তো গাইস আজকে হচ্ছে আমরা একটা নতুন সাইট রান করব। তো আমি আমার সি প্যানেলে চলে আসলাম। তো সি প্যানেলে আসার পর আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাব। তো চলে যাওয়ার পর আমি হচ্ছে একটা সাবডোমেন দিয়ে আমি একটা সাইট রান করব। তো আমি আমার যে সাবডোমেনটা খালি আছে ওইটার মধ্যে আমি আমার যে ফাইলটা ওইটা আমি আপলোড করে দিব। তো এইখানে আমার দেখতে হবে যে কোন ডোমেনটা আমার খালি আছে। তো এই ডোমেনটা কিন্তু আমার খালি আছে। তো এখানে আমি আমার যে ফাইলটা এটা আমি এখানে আপলোড করে দেব। তো অবশ্যই যারা যারা ওয়েবসাইট বানাইতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনার যেরকম পছন্দ এরকম ওয়েবসাইট আমরা আপনাকে বানিয়ে দেব সবচেয়ে কম খরচে। তো এইখানে যে আমার স্ক্রিপ্টটা আমি এটা সিলেক্ট করে দিলাম। তো এটা আপলোড হচ্ছে। এটা আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে, আপনারা অপেক্ষা করেন। ফাইল আপলোড হয়ে যাওয়ার পর হচ্ছে এরকমের সবুজ হয়ে যাবে। তো আপলোড হয়ে গেলে আপনারা গো ব্যাকে ক্লিক করে দিবেন। তো আমি গো ব্যাকে ক্লিক করে দিলাম। দেওয়ার পর হচ্ছে এটা আমি আনজিপ করব। তো আনজিপ করার জন্য এখানে এক্সট্রাক্টে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে 2-3 সেকেন্ড লাগবে আর কি এটা হইতে। তো এটা হয়ে গেছে। তো এখানে ক্যান্সেলে ক্লিক করলাম। ক্লিক করে এখন হচ্ছে আমরা আবার একটা ব্যাক দিব। ব্যাক দিয়ে আবার ফাইল ম্যানেজারে ঢুকবো। তো ঢোকার পর হচ্ছে ফাইলগুলো চেক দিব যে ঠিক আছে কি না। তো আমি ফাইলে আসলাম। আসার পর হচ্ছে এখানে দেখতেছি যে এটা ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাডমিন প্যানেল ঠিক আছে। এখন দেখতে হবে ইএনবি ফাইল ঠিক মানে ডাটাবেস ঠিক আছে কি না। তো সেটা দেখার জন্য হচ্ছে আমাদের যেতে হবে এখানে অ্যাপ। একটা পিএইচপি হলে অ্যাপের ভেতরে থাকবে। হ্যাঁ, এটা পিএইচপি স্ক্রিপ্ট হচ্ছে এখানে কনফিগার। হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে আর কি, এটা রান করতে হলে। তো এখানে আমাদের এসকিউএলটা নিতে হবে। তো দেখি এসকিউএলটা কোথায় আছে। তো এখানে হচ্ছে ডেমোতে আসলাম, দেখি এখানে জিপ ইন্ডেক্স পিএইচপি এখানে পাইছি এসকিউএল db.sql। তো এটাই মেবি এসকিউএল ফাইল। তো এটাই এসকিউএল হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ব্যাক করব। ব্যাক করে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো আমরা ডাটাবেস উইজার্ডে গেলাম। যাওয়ার পর এখানে ডাটাবেস ক্রিয়েট করব। তো ডাটাবেসের নাম কি দিব? তো এখানে এখানে লিখলাম ডাটা 67 এটাই দিলাম। তো এটা দেওয়ার পর হচ্ছে এখানে এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর জাস্ট এইটুকু রেখে এইটুকু কেটে দিব। এখানে পুরাটা দিব, এখানে পুরাটা দিব। দেওয়ার পর ক্রিয়েট ইউজারে ক্লিক করব। ক্রিয়েট ইউজারে ক্লিক করার পর এখানে অল প্রিভিলিয়াস দিব উপর থেকে। তারপর হচ্ছে মেক চেঞ্জ দেওয়ার পর এইখানে দিতে হবে। এখানে আর কিছু করতে হবে না, হয়ে গেছে, আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো টুলসে যাওয়ার পর হচ্ছে এইখানে আপনার পিএইচপি মাই অ্যাডমিনে যেতে হবে। পিএইচপি মাই অ্যাডমিনে গেলাম। তো পিএইচপি মাই অ্যাডমিনে যাওয়ার পর এইখানে আপনার হচ্ছে যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম, ডাটাবেসটা ক্রিয়েট করছি যেটা এটা হচ্ছে কি যেন নাম দিয়েছি, ডাটা। এই যে 3 নাম্বারটা ডাটা, এটা হচ্ছে আমাদের ডাটাবেসটা মাত্র ক্রিয়েট করছি। এটার মধ্যে আমরা যে এসকিউএল ফাইলটা ওটা আমরা আপলোড করে দেবো আর কি এটার মধ্যে। তো আমি এখানে আপলোড করে দিলাম। এইখানে চুজ ফাইল, এখানে মিডিয়া সেন্টারে যাওয়ার পর এখানে ডাউনলোডে আসার পর এই যে আমরা মাত্র যে ডাটা মানে এসকিউএলটা ডাউনলোড করলাম এটা আমরা এখানে ইম্পোর্ট করে দিলাম। তো একটু ওয়েট করেন, এখানেও এই যে হয়ে গেছে কিন্তু আমাদের অলরেডি। তো হয়ে যাওয়ার পর এখানে আমি একটা রিফ্রেশ দিলাম। তো হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাক করে বের হয়ে আসব। আবার এখানে আমরা সি প্যানেলে ঢুকবো। তো আবার সি প্যানেলে ঢোকার পর লগ ইন করে নেব। তো লগ ইন করে নেওয়ার পর আবার আমরা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পর অ্যাপে যে ডোমেন ফোল্ডারে যাব, তারপরে অ্যাপে যাব।
অ্যাপে যাওয়ার পরে কনফিগার পিএইচপি এইখানে যাব। তো এইখানে যাওয়ার পর হচ্ছে আমরা এখানে এডিট করে নিব আমাদের ইউআরএল এবং ডাটাবেসটা, ঠিক আছে। তো এখানে হচ্ছে নাম আছে, এটাও একটা এসএমএম প্যানেল। তো অলরেডি আমার কাছে একটা এসএমএম প্যানেল আছে, এটা হচ্ছে আমার কাছে 2টা আছে এসএমএম প্যানেল, এটা হলে 3টা হবে। তো এটা আমরা কি করলাম, এটা আমি আল্লাহ ভুল করছি, হোস্ট কেটে দিছি। আচ্ছা, আমি কথা বলার কারণে মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, আবার এডিটে ক্লিক করলাম, নতুন করে এডিট করি। এইখানে হচ্ছে আমাদের ডাটাবেসের নামটা দিয়ে দিব। এইখানে হচ্ছে ডাটাবেসের ইউজার নেম, এইখানে হচ্ছে আমাদের ডাটাবেসের পাসওয়ার্ড, ঠিক আছে। তো দিয়ে দিলাম। এখন আমরা মিলাই দেখি, এখানে নাম, এখানে হোস্ট, এখানে ইউজার, এখানে পাসওয়ার্ড। তো এরপর হচ্ছে আমাদের ইউআরএলটা দিতে হবে। ইউআরএল হচ্ছে এইখান থেকে ইউআরএলটা এটা কেটে দেব। তো এইখান থেকে HTTP পর্যন্ত কেটে দেই, সমস্যা নেই। সরি, এইখান থেকে আরে মানে কাজ করার সময় যা তো ঝামেলা হয়। তো এইখানে আমরা এই যে একটা ভুল করে ফেললাম, যে সমস্যা নেই, এখানে দিয়ে দিছি, প্রবলেম নেই। এইখানে ইউআরএল http://microic.com। এরপর হচ্ছে আমরা এইখান থেকে এটা কেটে আমাদের ডোমেইন নামটা এখানে দিয়ে দিব। আরে আমি আসলে আমার আজকে কি বলবো, শুধু ভুল করতেছি। ডেমো, ঠিক আছে। তো demo.microic.pro.com, demo.microic.pro.com। তো হয়ে গেছে প্রায়। এখন হচ্ছে আমাদের চেকিংয়ের পালা, যে আমাদের সাইটটা রান হয়েছে কি না, ঠিক আছে। তো সেভ দিয়ে চেক করব। তো সেভ দিলাম, ব্যাক করলাম, ব্যাক করে এখানে ফাইল ম্যানেজারে যাব। ডেমো ছিল না, তো এইখানে এই যেটা ডেমো ছিল, তো আমি এইটার লিঙ্কটা নিলাম কপি। তো এখন সার্চ করে দেখি আমাদের ওয়েবসাইটে কি লাইভ হয়েছে কি না, নাকি কোনো ইস্যু দেখায়। তো বিসমিল্লাহ, চলে আসো। হ্যাঁ, চলে আসছে। দেখেন আমাদের কিন্তু এসএমএম প্যানেলটা চলে আসছে অলরেডি। দেখেন কত সুন্দর একটা এসএমএম প্যানেল, উপরে লাইটিং সিস্টেম। তো আমাদের এসএমএম প্যানেলটা একদম লাইভ হয়ে গেছে, দেখতেই পারতেছেন। তো হচ্ছে আপনার যে কোনো ধরনের ওয়েবসাইট লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা কিন্তু খুবই কম দামে আপনার মনের মতো ওয়েবসাইট বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তো সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।